4 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার স্ত্রী একজন আমার একজন মহিলা বলছেন আমার স্বামী একজন সাপ্তাহিক মুসল্লি, মানে জুমা পড়া মুসলমান, নামে মুসলমান। সে শুধু রমজানের রোজা ও নামাজ নিয়মিত পড়ে, আল্লাহ হিদায়াত করুন। আমি তাকে প্রতিদিন নামাজের তাগিদ দিই, সে পড়বো বলে কিন্তু পড়ে না। তার চরিত্র ভালো, যার আল্লাহর সাথে সম্পর্ক তার কিসের চরিত্র ভালো? আমি তাকে ভালো মনে করি না। আমি নিজের পক্ষ থেকে বলছি না, এটি কোরআন হাদিসের কথা। যার সম্পর্ক আল্লাহর সাথে খারাপ, তার সম্পর্ক মানুষের সাথে ভালো হইতে পারে না। সাময়িক, টেম্পোরারি, তার স্বার্থে ভালো, তার স্বার্থে ভালো, আল্লাহর ভয়ে ভালো না। তার স্ত্রী তার অনুগত, তার কাজ করে দিচ্ছে, সেজন্য ভালো আচরণ করছে। কিন্তু তার মনের উল্টো হলে যে কোনো সময় পাপে জড়িয়ে যাবে, যে কোনো সময় অন্যায় করে ফেলবে, যেহেতু আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই তার মধ্যে। জি, বেনামাজি কখনো ভালো মানুষ না। আমার বাবা বড় ভাই নেই, আমার যাওয়ার জায়গা নেই, ছোট ভাইরা তো আছে। জি হ্যাঁ, বেনামাজির সাথে সংসার করে মনে শান্তি পাচ্ছি না, এটা আপনার ঈমান আছে এর পরিচয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এটাকে বৃদ্ধি করেন। আমার 3টি সন্তান, আল্লাহ তাদের নেক হায়াত দান করেন। একজনের শারীরিক ত্রুটি আছে। আমি আমার স্বামীকে ভালোবাসি না, প্রাকৃতিক ভালোবাসার অতিরিক্ত এইভাবে ভালোবাসা একজন বেনামাজিকে, পাপীকে জায়েজ না। অন্তরে যতটা তার অপরাধ আছে ততটা ঘৃণা অবশ্যই হইতে হবে, যার নাম হচ্ছে বারা ওলা। আল্লাহর সাথে, আল্লাহর বান্দাদের সাথে, ভালো মানুষদের সাথে হইতে হবে মিত্রতা। আর বৈরিতা, যে যত বেশি আল্লাহর নাফরমান তার সাথে বৈরিতা থাকতে হবে। সুতরাং আপনি একটা বেনামাজি স্বামীকে ওইভাবে ভালোবাসবেন যেমন একটা নামাজি স্বামীকে ভালোবাসা আমার মোটেই জায়েজ নয়। এখন আমি কি করব? আল্লাহর কাছে দোয়া করেন তার হেদায়েতের জন্য। যদি হেদায়েত হয়ে যায় সবচেয়ে ভালো, আপনার জন্য ভালো, তার জন্য ভালো, আপনার ছেলেমেয়ের জন্য ভালো। আর না হইলে আল্লাহর কাছে মুক্তির জন্য দোয়া করেন। যদি দেখছেন যে না, হেদায়েত হলো না, নামাজি হচ্ছে না, তাহলে তার থেকে মুক্ত হওয়ার জন্য রবের কাছে দোয়া করেন যে রব্বে নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জি, দোয়া করেন, যেমন দোয়া করেছিলেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউন কাফেরের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য। জি।